ওরে ধন্য যেন তোমার প্রাণে ধৈর্য ধরবে ঝট করে সেজে ওই বৃন্দাবনে যখন জয় রাধে শ্রী রাধে বলে বাসি যখন শ্যাম অভিসারের বাসি রাধে বলে বেজে উঠিবে তখন তোমার প্রাণে ধৈর্য ধরবে না। তাই রাধে তরা করে ভালো করে ওই অভিসারের বাসি বেজে ওঠার আগে তুই ভালো করে সেজে নে। বাবা আমাদেরকেও একদিন সাজতে হবে, যখন আমাদের নাম ধরে বাসি বাজাতে ভগবান, সেই দিন আমাদেরকেও ভগবানের শ্বাস সাজতে হবে। আগে হইতেই যারা সেজে থাকে ভগবানের শ্বাস, তারাই ভগবানের চরণ পায়। যারা সাজার সময় পায় না বাবা, যখন অভিসারের বাসি বাজে তখন তো সাজার কথা মনে থাকে না, তখন তো আত্মস্মৃতির কথা মনে থাকে না, তাই তো সাজার সময় কেউ পায় না। যারা আগে হইতে আমার ভগবানের শ্বাস সাজে তারাই কেমন আমার ভগবানকে প্রাপ্ত করে। তাই ওই অভিসারের বাসি বেঁচে ওঠার আগে আমরা ভগবানের শ্বাস মানব জীবনেও সেজে। তাই আমার সমস্ত সখীগণ কি করেছেন, রাধে তুই ভালো করে সেজে নে। তাই কি করছেন, অভিসারের বাসি বাজবে, এখন তুই ভালো করে সেজে নে। তাই কি করছেন সকল সখীগণ আবার রাধেকে বলছে, তমন মন্থর ভাবে কবরিয়ে নেওয়া যাবে, তমন মন্থর ভাবে কবরিয়ে নেওয়া যাবে, গমন মন্থর ভাবে কবরী এলুয়া যাবে, ছাট বড় বেনির রাধে। গমন মানে যাও বাবা, দ্রুত গতিতে যাবি। যখন অভিসারের বাসি বাজবে তখন তো আত্মচিত্র জ্ঞান থাকবে না, তাই গমন মন্ত্র ভাবে কবরী, মানে চুলের খোপা এলোমেলো হয়ে যাবে। তাই তুই কি করবি, বেনির খোপাকে ভালো করে, বেনি মাথা খোঁজে ধরতে চাস ভালো করে বেনি করে বেঁধে নে। তাই কি করবি, আর কি করবি, শ্রম জলে
যাবে ভাসি মলিন হবে মলিন হবে শশী কাজল করিতে বলি আহারে কাজল করিতে করি মানা জল মানে ঘাম। বাবারা যারা মাঠে কাজ করে তারাই ভালো ভালো বলতে পারে। মারা যারা রান্না করে দেখবেন মাদের বদন হইতে ঘাম বেরোয়, বেরোয় না মা? এটাকে বলা হয় শ্রমজল। যখন বেরোয় তখন কে রাধে তুই শ্রমজলে ভেসে যাবে, তাই তোর কাজল পড়া যাবে না। যদি কাজল পড়িস তোর সর্বাঙ্গে কালি লেপন হবে, তখন কি হবে? মাধবকে আর ধরতে পারবি না। তাই কি করলেন? আর কি করবি জানিস? নীল পট শাড়ি আটিয়া পরহ গৌরী, যাবার সময় খসিয়ে না পড়ে সেও কালে। আর কি করবি জানিস? আঁচলি পরিয়া হার ভিতরে রাখো তার, ছিঁড়িলেও যেন থাকে। তো যত মনে মুক্ত হার আছে সব ভালো করে পরে নে। আর কি করবি জানিস? নুপুর পরিতে বলি পুনদা নিষেধ করি, চলিতে চরণ হবে ভারী। ওরা রে যাবার সময় নুপুর যদি পড়িস, নুপুর তো অনেক ভারী, তাই শব্দ হবে তোর যে গুরুজন আছে, গুরুজন তুই কৃষ্ণ বিবাদীর ঘরে বসত করিস, তাই নুপুর ভালো করে পড়া যাবে না। তাই কি বলছেন? আরো এক ভয় আছে গুরুজন আছে, কলরব শুনিয়া তারি ওই নুপুরের রণুজনু শব্দে তোর গুরুজন জেগে যাবে, তখন তোর অভিসারে যাওয়া আর হবে না। তাই তোকে নুপুর করতে বারণ করছি। তাই কি করলেন? সকল সখীদের কথা শুনে দিয়া প্রসাদী পান ভিতরে রাখো মান কি করলেন? কহে গোবিন্দ দাস। তাই কি করলেন? আমার শ্রীমতী রায় ধনী কি করছেন? সখীরে আমার এই সাজে কাজ নেই, তোরা যে সাজে আমায় সাজাতে চাচ্ছিস এই সাজে আমার কাজ নেই। আমাকে যদি তোরা সাজাতে চাস, আমার বধূ স্বামী যদি দর্শন করতে চাস, আমাকে যদি অভিসারে নিয়ে যেতে চাস, তাহলে তোরা আমাকে আমার ভগবানের সেই প্রাণবধূ আর সাজে সেজে তোরা কি করবি জানি? ওরে কাশী এই সাজে আমার সাজ নেই, কাজ কি ভূষণে এই কাজ নেই আমার এই সাজে। তাই আমার মন জানে আর প্রাণ জানে, আমার গোবিন্দ জানে, আমার গোবিন্দ ভজনের কথা একমাত্র আমার গোবিন্দ বিনে আনজনে জানে না। তাই ললিতারে আমায় যদি সাজিয়ে দিতে চাও, তোরা আমায় কি করবি জানি? যখন আমার নাম ধরে বাঁশি বাজবে জয় রাধে শ্রী রাধে বলে, তখন কি করবি জানিস? তখন আমায় আপন বৃন্দাবনে
আপন বান্ধব হয়ে তোর আমি কি করবি, আমায় কৃষ্ণ নাম করণে শোনায়া দিবি। আর কি করবি জানিস ললিতা বিশাখা, তোরাই আমায় তুলসীর মালা কণ্ঠে পরায়া দিবি। আর কি করবি জানিস, তোরাই আমায় আপন বান্ধব হয়ে বৃন্দাবনে আমার পরাণের পরাণ সখী হয়ে আমায় সর্বঙ্গে কৃষ্ণ নাম লিখে দিবি। আর কি করবি জানিস, তোরাই আমায় আপন বান্ধব হয়ে এই বৃন্দাবনে তোরাই আমায় আপন বৃন্দাবনে তোরাই আমায় ভগবানে সাজ প্রাণ বন্ধু আর যে সাজে আমার প্রাণ বধুয়া ভালোবাসে সেই সাজে সাজিয়ে তোরাই আমার আপন বান্ধবী। এমন সময় সখীদের সঙ্গে কৃষ্ণ কথা বলতে বলতে কৃষ্ণ প্রেমে অনুরাগী হয়ে শ্রীমতী রায়ধনী যখন সখীদের সঙ্গে কৃষ্ণ কথা বলতেছিল, এমন সময় কি হলো, ওরে কৃষ্ণ সখীর সনে কৃষ্ণ কইতেছিল বসি ওরে সখীর সনে কৃষ্ণ কথা ওরে কইতেছিল বসি বাঁশি বেজে উঠিল। তৎক্ষণাৎ সকল সখীগণ কি করলো, তারা সাজতে শুরু করে দিল। ওরে রায় সাজে বাঁশি বাজে না পড়িল রুলি রে না পড়িল রুল। ওরে রায় সাজে বাঁশি বাজে
আবার মুকুর মানে জানেন মায়েরা? হ্যাঁ জানেন না? বাবারা আপনারা জানেন না? দাদারা জানেন না? মুকুর হচ্ছে আয়না। আয়নাতে কি করছেন? চুল বাঁধতেছেন আর চিরুনি দিয়ে বদনখানা দেখতেছেন। আর কি করছেন? হাতে ফুলমালা না বেঁধে পায়ে ফুলমালা বাঁধছে। আর কি করছেন? চরণে আলতা নয়নে পড়ছেন আর নয়নের কাজল চরণে করছেন বাবা। আর কি করছেন? এই যে গলাতে হার না পরে কোটি তটে হার পরে বসে আছে। আর কি করতেছেন? এভাবে মানে এলোমেলো সাজগোজ। এই যে বেনি আছে চলে, এই বেনি কি করছেন? নাসিকার উপরে, মানে এদিকে না এনে নাসিকার উপরে রাখতেছেন, মানে সব কিছু উল্টা পাল্টা। তাই কি করলেন? যখন আত্মস্মৃতির জ্ঞান যখন তাদের মধ্যে চৈতন্য সত্তা জাগ্রত হলো, তখন কি হলো? তখন তারা দেখলেন একে অপরের দিকে, আহা আমাদের তো সাজগোজ ভালো হয়নি। তারা দেখতেছে তাদের সাজগোজ ভালো হয়নি। তাই কি করলেন? সকল সখীগণ আবার ভালো করে কি করলেন? শ্যাম অভিসারে যাবে বলে ভালো করে আবার কি করলেন? সাজগোজ করতেছে। অভিসারে সাজ আছে কি? আছে আছে হ্যাঁ আছে, দক্ষিণ আছে। আছে। কই কোথা স্নো পাউডার তেল সাবান শাড়ি যা আছে সব নিয়ে আসে। সব মিলে দক্ষিণা দিয়ে দিছি। হ্যাঁ, দেখ। হরি বল। তো যাই হোক মা দিদিরা, আমার তো কীর্তন প্রায় শেষ, শুধু সাজিয়ে দিলেই হবে। তো যাই হোক আমার দল থেকে আমার ছোট্ট বাবু শোনা যাচ্ছে, আপনারা একটু দয়া করে নিজ মনে কৃপা করে নীলার শ্রবণার্থে গৌর গোবিন্দের সেবার নিমিত্তে আপনারা একটু যে যা পারেন দয়া করে দেবেন। আমরা অনেক দূর থেকে এসেছি। হ্যাঁ বাবা, গোবিন্দর সেবায় যেন লাগে। হরি বল। তাই কি করলেন? হ্যাঁ, একসাথে। সাজিয়েছে বিনোদ হাতে দিয়ে প্রণাম করে পা ধরা লাগবে না। দিদিরা, আয় সাজিয়েছে বিনোদিনীরা, সাজিয়েছে বিনোদিনীরা, সাজিয়েছে বিনোদিনীরা। যাবে না দিনেরা, সাজেছে বিনা দিনেরা। একটি অপরূপ রূপের বাহার, কিয়া করুক রূপের বাহার, গুরুমের পরিহারিরা, সাজিয়েছে 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 বিনোদিনীরা। সাজেছে বিনা দিনেরা, সাজেছে বিনা দিনেরা। হাতে বাজিছে গানা, চরণে নূপুর বাজে গানা, হাতের কঙ্কন বাজছে ছানানা, চরণ মুকুর বাজে ছানানা, ছানানা। হাতের কঙ্কন বাজিছে গানা, চরণে নূপুর বাজে সাজিয়েছে 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 বিনোদিনীরা। সাজেছে বিনা দিনেরা, সাজেছে বিনা দিনেরা। ভালো করে সেজে গুজে আজকে করলেন শ্রীমতী রাধারানী সহ সকল সখীগণ। শ্যাময় অভিসারে চলে বিনোদিনী রাধা, শ্যাময় অভিসারে